জেফ্রি অ্যাপস্টাইন পৃথিবীর অন্যতম কুখ্যাত রেপিস্ট অ্যান্ড চাইল্ড সেক্স অ্যাবিউজার। তাকে সংক্ষেপে বললে বলা যায় হানি ট্র্যাপ এক্সপার্ট। সে তার এই জালে পৃথিবীর বড় বড় নেতাদেরকে ফাঁসাইছে এবং তাদের মাধ্যমে তার অর্থনৈতিক সুবিধা সে ভোগ করছে। তো এই ব্যক্তিকে নিয়ে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে খুব তোলপাড় চলতেছে যে এই ব্যক্তির সাথে যারা সম্পৃক্ত ছিল, বর্তমান ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ, এবং ডোনাল্ড ট্রাম্প তার অল্প বয়সী মেয়েদেরকে সে খুব পছন্দ করতো, এটা সে নিজেও বলছে। তো অনেকে মনে করতেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজত্ব, এটা কি উল্টে যাবে কিনা এই ঘটনার কারণে। আমি মনে করি সেরকম কিছু হবে না, কারণ টাকাওয়ালা এবং আমাদের দেশের মানুষ পশ্চিমাদের কোনো দোষ ত্রুটি বের হইলে এটাকে নিয়ে খুব আগ্রহের সাথে দেখে, ঠিক আছে, কারণ মানুষের মধ্যে পশ্চিম বিদ্বেষী মনোভাব আছে অনেক ক্ষেত্রে। তো বাস্তবতা হইল যে টাকাওয়ালা মানুষ অন্যায় করতে পারে, এটা পৃথিবীতে স্বীকৃত, এটা পশ্চিমেও, উত্তরেও, দক্ষিণেও। আরেকটা বড় কারণ হইল আমাদের দেশের টাকাওয়ালারা যেমন সব টাকা খেয়ে ফেলে আর কেউ কেউ না খেয়ে মরে, পশ্চিম কিন্তু এরকম না। পশ্চিমে যেটা হয়, কিছু মানুষ খুব বিলাসী জীবনযাপন করে, ব্যক্তিগত বিমান ব্যবহার করে, কিন্তু সব মানুষ খেয়ে পরে বেঁচে থাকে। সো আমি মনে করি না আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামবে বা এরকম কিছু হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, এটা হইতে পারে ভবিষ্যৎ নির্বাচনে এটা ট্রাম্পের জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে, সে হয়তো আর ক্ষমতায় আসতে পারবে না, বাট সিস্টেম ঠিক থাকবে। এটার কারণে সিস্টেম উল্টে যাবে এরকম কিছু আমি মনে করতেছি না। আমি যেহেতু পশ্চিমে আছি, পশ্চিমের মানুষের মনোভাব আমি যতটুকু বুঝি সেটা এরকমই। তারপরও এই ঘটনার সাথে আমাদের দেশের কি শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের দেশেও এই ধরনের কাজকর্ম চলে কিনা বা পুরা ডিটেলসটা যদি আপনারা আমার কাছ থেকে শুনতে চান, জেফ্রি অ্যাপস্টাইনের উত্থান এবং পতন এবং তার যে ক্ষমতাবান হয়ে ওঠা, এগুলো নিয়ে যদি জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আমি ইউটিউবে বিস্তারিত ভিডিও করবো ইনশাআল্লাহ যখন সময় পাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।